লাস্ট 3 সপ্তাহ আমার কাছে মনে হচ্ছে যে বাইকের পারফরমেন্স এই দেখেন। আচ্ছা আজকে একটু দেখি তো আসলে কত উঠান যায়। ফার্স্ট গিয়ারে কত? রেডি 1 2 3। $62। Hello, right brother. This is Jakaria Karim from Jet Case Eyes. Again চলে আসলাম আরেকটা ভ্লগ নিয়ে। আজকে যাচ্ছি একটু উত্তরা সেলস পয়েন্টে, ওখানে একটু বাইকটা দেখাবো। কারণ হলো বাইকের লাস্ট সার্ভিসের পরে আমার একটা সমস্যা হয়েছে, সেটা হলো আমার বাইকের হেডটা খোলা হয়েছিল ট্যাপিটটা অ্যাডজাস্টের জন্য। ইস্যুটা হলো ট্যাপিস অ্যাডজাস্ট করছে ভালো, সবই ঠিক আছে, কিন্তু সিলিংটা মনে হয় কোনোভাবে একটু ঠিকঠাক হয় নাই, যেই কারণে হেডটা বারবার ইঞ্জিন অয়েল লিক করতেছে। 2-3টা কাজ আছে। প্রথমে একটা কাজ হলো সুন্দরবনে যাব, ওখানে গিয়ে সুন্দরবনে একটা জিনিস পাঠাইতে হবে, ওটা পাঠিয়ে তারপরে উত্তরার দিকে যাব। ডোন্ট নো কীভাবে যাব, কেমনে যাব, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। আকাশের সিচুয়েশন অতটা ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন দেখা যাক যতটুক যাওয়া যায়। সো যাই, তারপরে কথা হবে ইনশাল্লাহ। বলতে বলতে তখন আসলে বৃষ্টি চলে আসছিল, সো আলটিমেটলি কাজটা করতে একটু দেরি হইলেও হয়ে গেছে কাজ মোটামুটি। এখন আছি উত্তরা দিয়াবাড়ি, আসছিলাম উত্তরা সেলস পয়েন্ট হোন্ডার, এসে দেখাইলাম আমার বাইকের হেড ওই দিক দিয়ে ইঞ্জিন অয়েল লিক করতেছিল। তো এটা প্রবাবলি যেটা ধারণা করছিলাম যে আঠা ছুটে গেছে, অথবা আর একটা হলো সিল কেটে গেছে। তো ওদের কাছে আনার পরে সাথে সাথেই মানে 5 মিনিটও মনে দেরি করেনি, অনেক অনেক লোক ছিল, বাট সাগর ভাই সাথে সাথে নিয়ে বাইকটা খুলে যে সিলটা আছে সিলটা লাগাই দিল, একটা নতুন সিল লাগাই দিছে সুন্দর করে। এবং দ্য ফ্যাক্ট ইজ এটার জন্য কোনো কিছুই তারা চার্জ করে নাই, না সার্ভিস না সিল যে নতুনটা লাগাইছে সেটাও তারা চার্জ করে নাই। ওই যে মানে যেটা আমার কাছে আসলেই ভালো লাগে হোন্ডার, তাদের সার্ভিসটা, অ্যান্ড বিশেষ করে হোন্ডা সেলস পয়েন্টের। সো আসলে এটা একটু মাঝে মধ্যে আপনারা খেয়াল রাখতে হবে যে বাইকের এই যে খুঁটিনাটি জিনিসগুলা, যে আপনি দেখতেছেন আপনার হোন্ডার ইঞ্জিনের সাইড দিয়ে তেল তেল টাইপের, সো আপনাকে বুঝতে হবে তার মানে তেল লিক করতেছে। একবার মোছার পরে যদি দেখেন যে না, তাইলে তেল লিক করতেছে, এবং তেল লিক করতে থাকলে একটা সময় গিয়ে আপনার ইঞ্জিনের অয়েল যেটা সেটা আসলে কম হয়ে যাবে এবং আলটিমেটলি ইঞ্জিনের প্রবলেম হবে। ইঞ্জিন মানে যতদিন ভালো থাকার কথা থেকে থাকতো ততদিন ভালো থাকবে না। আর যদি এটা বেশি অবহেলা করেন, ইঞ্জিন অয়েল একবারেই কমে যায়, সো চলতে চলতে বাইকের ইঞ্জিন সিজ করতে পারে, যেটা আমার একবার হয়েছিল আমার আরটিআরে, এবং সেটা হয়েছিল মাওয়া রোডে। চিন্তা করতে পারেন, গাড়ি আমার 3.5 কিলোমিটার ঠেলা লাগছে, আল্লাহর অশেষ রহমত যে ওখানে একটা মেকানিক ছিল। ফার্স্টে সে বসে একবার আমি ট্রাই করে দেখি, যদি না হয় তাহলে আপনার গাড়ি নিয়ে যাওয়া লাগবে। তারপর সে একবার ট্রাই করে হইল কোনো মতে, এবং গাড়ি কোনো মতে চালু করে তারপরে আবার এনে আবার সেটার পিছনে আসলে অনেক টাকা ঢালা হয়েছিল। সো এগুলো যদি অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা বাইক ঠিকঠাক মতো পরিচর্যা করতে হবে। ভাই আমরা নিজেরাও তো নিজেদের পরিচর্যা না করলে অসুখ বিসুখ বা সামথিং অন্য অনেক কিছুই হয়।
সো সেম টু সেম বাইকের কোনো অ্যানোমালিস হইলেই সেটা নিজে বোঝার চেষ্টা করেন। গুগলে অনেক কিছু পাবেন, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। আর যদি সেটা না হয় তাহলে অবশ্যই সার্ভিস সেন্টারে চলে আসবেন। নিজে কোনো কিছু করার ট্রাই করবেন না যদি মানে খুব ভালো আপনি না জানেন। গাড়ির পারফরমেন্সটা একটু আপডেট হয়েছে ভাই, আমার নিজের কাছেই মনে হচ্ছে। কারণ গাড়ির টান দিলে গাড়ি এখন মানে গাড়ি বলে আমারে পুল করো। আগে কিন্তু এটা ছিল না, বাট এখন ইদানিংকালে বিশেষ করে লাস্ট 3 সপ্তাহ আমার কাছে মনে হচ্ছে যে বাইকের পারফরমেন্স, এই দেখেন। আচ্ছা আজকে একটু দেখি তো আসলে কত উঠান যায়। ফার্স্ট গিয়ারে কত? রেডি, 1 2 3। মাই গড, সেকেন্ড গিয়ারে 62। মানে ফ্যাক্ট ইজ গাড়ি ওয়াও। ফার্স্ট গিয়ারে 35 উঠছে, সেকেন্ড গিয়ারে 62। ইটস মিন 70 উঠাইতে পারতাম। যদি এত জোরে চালাইলে পরে আপনি মাইলেজ কম পাবেন, আর এত জোরে চালাই তো আমি রিকমেন্ড করি না। ন্যাচারালি এইসব কখন লাগে? যখন আপনি কোনো জায়গাতে বের হয়ে যেতে চাইতেছেন, লাইক একটা গাড়ি টাড়ি আছে, আপনি চাচ্ছেন এখন ফট করে বের হয়ে যেতে, লাইক এটা ফট করে বের হয়ে গেলেন। সো এইসব ক্ষেত্রে কিন্তু লাগে, কোনো গাড়িটা ওভারটেক করতে গেলে তখন কিন্তু লাগে। সিক্সটি ফাইভ। ও গাড়ির সাউন্ডটাও হয়েছে রে ভাই, ও মাই গড। আর গাড়ি চালানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, সে যত ভালোই গাড়ি চালান, ক্লোজ কল নেবেন না, ওভারশি হলেও নেবেন না ভাই। ইউ ডোন্ট নো যে আপনার অন্য সাইডের গাড়ি বা পাশের গাড়ি আপনার চাপ দিবে কিনা, ইউ নেভার নো। সো প্লিজ সাবধানে গাড়ি চালান। এই ধরনের ক্লোজ কল টাইপের কোনো কিছু নেবেন না, যে খুব ক্লোজ কল কি দরকার ভাই। মানে আপনার কারণে যে অ্যাক্সিডেন্ট হবে এটা কিন্তু মানে নাই, অন্যজনের ভুলেও কিন্তু হইতে পারে। সো এত ক্লোজ কল নেওয়ার কোনো দরকারই নেই। দেখেন মানে ওই সাইডে বৃষ্টিতে ভিজে একাকার, এই সাইডে পুরো শুকনা। যদিও মিরপুরে আমি বৃষ্টি পেয়ে গেছি। যেটা বলতেছিলাম, বাইক কিন্তু মানে আপনার এই যে এই ধরনের ছোটোখাটো ক্রেস ওভারলুক করেন না। বাইক যখন চালাবেনই, দৈনন্দিনই চালাবেন, তখন একটু ওইভাবেই আপনাকে চালাইতে হবে, ঠিক আছে? মানে ওভারলুক করবেন না, খেয়াল রাখবেন বাইকের কোনটা দরকার না। আর একটা জিনিস, রেগুলারলি এটা পরিচর্যা করেন ভাই। মনে করেন সপ্তাহে বা 10 দিনে একবার মানে এটারে ধোন, প্লাস টাইম টু টাইম মোবিল চেঞ্জ করেন। না এই সপ্তাহ না, আর পরের সপ্তাহে যাইতেছে তো কোনো প্রবলেম নাই ভাই, যাইতেছে। আপনি যখন জোয়ান ছিলেন তখন কিন্তু আপনি মানে না খেয়েও অনেক কাজ করতে পারতেন, কিন্তু গাড়ির যখন আপনার যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু ওইটার একটা এফেক্ট থাকে যায়। সো সেম টু সেম মেশিনের ক্ষেত্রেও, যে নতুন অবস্থায় প্রেশার নিচ্ছে, কিন্তু যখন ওর বয়স বেড়ে যাবে তখন কিন্তু ও নিতে পারবে না, তখন অল্পতে হাঁপায় যাবে। সো এখন যদি করেন তাহলে কিন্তু এখন যদি যত্ন করেন তাহলে এটা অনেক দিন এই বাইকগুলো লাস্টিং করবে। আর যদি না মনে হয় যে 2 বছর পর আমি বাইক চেঞ্জ করি, আমি 2 বছর পর মানে এত দরকার নেই, আমি ভাই ইচ্ছা মতো চালাবো, তাহলে সেটা আপস টু ইউ। বাট অনেক দিন কানের মধ্যে কি গেছে।
কানের মধ্যে কী যেন গিয়েছে হেলমেট থেকে, প্রবাবলি। একটু বাইকটা দাঁড় করাই। বুঝলাম না কি গেছে, আল্লাহ জানে, সুরসুর দিচ্ছিল। ডিএইচএস এর ভিতর দিয়ে ঢুকে গেছি, ওই 12 নম্বরের জ্যামটা ঠেলতে ইচ্ছা করতেছিল না। ডিএসটা ঘুরে যাই, দেখি সামনে গিয়ে এক কাপ চাও খাবো, সম্ভব যদি হয়। ও ফোনটার সাউন্ড, দেখছেন কেমনে 70-80 উঠা যায়। আর ব্রেকিংটাও দেখেন, দেখেন মানে ইঞ্জিন ব্রেকে কিন্তু হয়ে যাচ্ছে। এই দেখেন ইঞ্জিন ব্রেকের সাথে হালকা একটু ব্রেক করলে কিন্তু একেবারে সাথে সাথে দাঁড়ায় যায়। মানে অস্থির অস্থির হোন্ডা। মানে হর্নেটটা যত এইজ হইতেছে তত মনে হয় এটা ম্যাচিউর হইতেছে, তত মনে করি ইঞ্জিনের শক্তি বাড়তেছে, তত এটার ব্রেকিং বাড়তেছে। মানে অস্থির গাড়িটা তখন মানে আপনার আপন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আপনি, আপনার পা যেরকম আপনার কথা শুনে, আপনার হাত যেরকম আপনার কথা শুনে, লাইক এটাও সেরকম, মানে চলার ক্ষেত্রে ও কথা শুনতেছে ওই রকম। যাই হোক, এখানে একটু সামনে গিয়ে একটা জায়গায় ব্রেক করব, ব্রেক করে একটু চাটা খাবো, তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা। যেটা বলতেছিলাম, গাড়ি চালাইতে হলে গাড়ির যত্ন করতে হবে, গাড়ির বিষয়ে খেয়াল রাখতে হবে। আর দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সাবধানে বাইক চালান। আসসালামু আলাইকুম।